আমেরিকায় চাকরির স্বপ্ন দেখেন লাখো মানুষ, বিশেষ করে প্রযুক্তি, প্রকৌশল আর গবেষণা খাতের কর্মীরা। কিন্তু সেই পথ আরও কঠিন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। H-1B ভিসার জন্য প্রস্তাব করা হয়েছে $1,03,000 বেশি ফি। কেন এমন সিদ্ধান্ত, আর এতে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আমেরিকায় দক্ষ বিদেশি কর্মী নিয়োগের সবচেয়ে পরিচিত পথ H-1B ভিসা। প্রতি বছর হাজার হাজার প্রকৌশলী, সফটওয়্যার বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসক এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। কিন্তু এবার সেই ভিসার খরচ বাড়িয়ে $1,03,265 করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় $1,27,00,000 টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, নতুন এই ফি কার্যকর করা হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল কর্মসংস্থান ভিত্তিক ভিসা আবেদনগুলোর একটি। প্রশাসনের দাবি, এই অর্থ অভিবাসন ব্যবস্থা পরিচালনার ব্যয় মেটাতে সহায়তা করবে, পাশাপাশি বিদেশি কর্মী আনার আগে মার্কিন নাগরিকদের নিয়োগ ও প্রশিক্ষণে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বর্তমানে H-1B ভিসার আবেদন খরচ প্রায় $3,000। গত বছর ট্রাম্প প্রশাসন $1,00,000 ফি চালুর চেষ্টা করেছিল, তবে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত সেই উদ্যোগ বাতিল করে দেয়। বস্টনের ফেডারেল বিচারক লিও সোরোকিন রায়ে বলেন, এমন অর্থ আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নয়। অভিবাসন নীতিতে কর বা অতিরিক্ত আর্থিক শর্ত যুক্ত করার ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে। সেই আইনি বাঁধার পর এবার প্রশাসন নতুন নিয়ম তৈরির পথে হাঁটছে। প্রস্তাবিত বিধিমালা প্রকাশ করা হয়েছে। এখন 30 দিনের জন্য জনমত গ্রহণ করা হবে। এরপর দীর্ঘ প্রক্রিয়ার শেষে সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে নতুন করে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। H-1B ভিসা মূলত বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য। আবেদনকারীর স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়। প্রথমে 3 বছরের অনুমতি দেওয়া হয়, পরে আরও 3 বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে। মার্কিন আইনে বছরে 65,000 H-1B ভিসা অনুমোদনের সুযোগ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত 20,000 ভিসা সংরক্ষিত থাকে। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবন খাতকে শক্তিশালী রাখে, দক্ষ জনশক্তির ঘাটতি পূরণ করে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে, ফলে নতুন কর্মসংস্থানও তৈরি হয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বক্তব্য ভিন্ন। তাদের মতে, অনেক প্রতিষ্ঠান প্রয়োজনের চেয়ে বেশি বিদেশি কর্মী নিয়োগ করছে। এতে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কর্মী প্রয়োজন হলে কোম্পানিগুলোর উচিত আমেরিকানদের নিয়োগ দেওয়া এবং প্রশিক্ষণ দেওয়া। ফলে নতুন এই প্রস্তাব ঘিরে আবারও শুরু হয়েছে বিতর্ক। একদিকে দেশীয় কর্মসংস্থান রক্ষার যুক্তি, অন্যদিকে জনশক্তির প্রবাহ কমে যাওয়ার শঙ্কা। শেষ পর্যন্ত নিয়মটি কার্যকর হয় কিনা সেটি এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।